আল্লাহ তাআলা বলেন জমিনে বিচরণ করলে তার মধ্যে থাকতে হবে নম্র ভদ্র, যে নম্র ভদ্র হাঁটবে, হিংসুটে হাঁটবে না, বরং আল্লাহ তাআলার এই জমিনের উপরে আসমানের নিচে সে নিজেকে খুব বিনয়ী মনে করবে। এরকম যারা চলাফেরা করবে আল্লাহ তাআলা বলেন সে আমার বান্দা-বান্দী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা দাম্ভিকতার সহিত হাঁটাহাঁটি করে, যারা সমাজে চলাফেরা করে, দেখবেন সে সৌন্দর্যের পাওয়ার দেখায়, জোরে ঠিকটা বিঠিক, তার টাকা পয়সা পাওয়ার দেখায়। আল্লাহ তাআলা বলেন না না, এরকম যারা পাওয়ার দেখে, শক্তি দেখায়, তারা আমার প্রিয় বান্দা-বান্দী না। সে টাকা পয়সা যদি নাও থাকুক, সে খেটে খাওয়া সাধারণ একজন মুসলমান, সে সাধারণ খেটে খাওয়া একজন মানুষ, তথাপিও সে আমার প্রিয় বান্দা-বান্দী। যদি তার মধ্যে আমি আল্লাহ তাআলার দেওয়া নম্র ভদ্র হয়ে সমাজিকভাবে সে যদি চলাফেরা করে, আল্লাহ তাআলা বলেন তারাই আমার প্রিয় বান্দা-বান্দী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে অন্য এক তাফসীরের মধ্যে লেখা আছে যে কার ভিতরে হিংসা, কার ভিতরে অহমিকা আছে, গরিমা আছে, ওইটা আপনি তালাশ করবেন কিভাবে? অন্য এক তাফসীরের মধ্যে আছে, দেখবেন তার ভিতরে নবীজির সুন্নাত আছে কিনা। আমি আপনি যদি সামাজিকভাবে চলাফেরা করি, সকাল থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত, একেবারে রাতে নিভৃতে ঘুমে যাওয়া আগ পর্যন্ত, দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে কিনা। দেখবেন যদি সুন্নাত থাকে বুঝতে হবে তার ভিতরে হিংসা নাই, যদি সুন্নাত না থাকে বুঝতে হবে তার ভিতরে হিংসা আছে। জোরে বলেন ঠিক না বিঠিক? সম্মানিত হাজির।